হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আরআরবি গ্রুপ ডির ম্যাথের হলো আজকে প্র্যাকটিস সেট 3। ঠিক আছে, তো দেখো দেরি করবো না, প্রথম অঙ্ক শুরু করছি। বলেছে একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিমি নৌকা চালায় এবং প্রতিকূলে 12 ঘন্টায় একই দূরত্ব ফিরে আসে। ঠিক আছে, আচ্ছা, নদীর স্রোতের গতি নির্ণয় করতে বলেছে। ম্যান রোজ আ বোট 18 কিমি ডাউন স্ট্রিম ইন 4 আওয়ার্স। যখন ডাউন স্ট্রিমে যাচ্ছে তখন 4 ঘন্টা সময় লাগছে 18 কিমি যেতে, যখন আপ স্ট্রিমে আসছে তখন 12 ঘন্টা সময় লাগছে 18 কিলোমিটার আসতে। তাহলে বলেছে যে নদীর স্রোতের গতি কত হবে। তো কিভাবে করবে দেখো এই অঙ্কগুলো। দেখো যে কোনো অঙ্ক তুমি যদি মনে করো আমি বুঝবো না, আমি শুধু ট্রিক মনে রাখবো, তো এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম ট্রিক অ্যাপ্লাই হয়। তুমি ট্রিক মনে রাখতে রাখতে হাঁপিয়ে যাবে যে কত ট্রিক মনে রাখবো। তো তোমাকে কিছুটা হলেও বুঝতে হবে আগে অঙ্কটা। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, ধরি পরীক্ষার সময় এগুলো লেখার প্রয়োজন নেই, কিন্তু বুঝতে গেলে তোমাকে এগুলো লিখে লিখেই প্রথমে করতে হবে, পরে শর্টকাট অটোমেটিক হয়ে যাবে। স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার আওয়ার। আর স্রোতের গতিবেগ কত? y কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নৌকার গতিবেগ x কিলোমিটার পার আওয়ার আর স্রোতের গতিবেগ হলো y কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ মানে ডাউন স্ট্রিম, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে? x প্লাস ওয়াই কিমি প্রতি ঘন্টা। দেখো প্রথম করাচ্ছি বলে আমি এতগুলো কথা কিন্তু লিখছি, দুম করে আমি যদি x প্লাস ওয়াই বলি তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোথা থেকে হঠাৎ করে x প্লাস ওয়াইটা আসলো। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হচ্ছে? x প্লাস ওয়াই। আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ আপস্ট্রিম, আপস্ট্রিমে কত হচ্ছে? x মাইনাস ওয়াই কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো তুমি প্রথম থেকে তোমার কোন জিনিসটা জানা থাকবে যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ x কিমি প্রতি ঘন্টা x প্লাস ওয়াই, আর এটা হলো x মাইনাস ওয়াই। x বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? স্থির জলে নৌকার গতিবেগ x আর স্রোতের গতিবেগ y। এই জিনিস কটা তোমার মাথায় সেট থাকবে, তুমি ডাইরেক্ট অঙ্ক করবে, তাই তো? তাহলে ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বা দূরত্ব হলো 18 কিলোমিটার, তাই তো? তাহলে ডাউন স্ট্রিমে গতিবেগ কত হচ্ছে? যখন ডাউন স্ট্রিমে যাচ্ছে তখন গতিবেগ, গতিবেগ ইজ ইকুয়াল টু কত হবে? দূরত্ব বাই সময়। ডাউন স্ট্রিমে গতিবেগ কত? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু দূরত্ব হলো 18, সময় হলো 4 ঘন্টা, তাই তো? আর আপ স্ট্রিমে কত হবে?
আপস্ট্রিমে গতিবেগ হবে হলো 18 ডিভাইডেড বাই 12 ঘন্টা, দূরত্ব বাই সময়। তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম আমরা। তাহলে ডাইরেক্ট তুমি কি লিখতে পারবে, অঙ্কটা তুমি কোথা থেকে স্টার্ট করবে, যখন তুমি করবে তখন অঙ্কটা স্টার্ট হবে ঠিক এই জায়গাটা থেকে, ম্যাথটা স্টার্ট হবে ঠিক এই জায়গাটা, কারণ তুমি এটা জানো, পুরো পুরো থিওরিটা তোমার জানা। এবার বোর্ড থেকে নৌকার স্রোতের যে অঙ্কই দিক, এই থিওরি দিয়ে তুমি সমস্ত অঙ্ক করতে পারবে। এক একটা অঙ্কের জন্য আলাদা আলাদা ট্রিক তোমার মাথায় রাখতে হবে না। তাহলে এখান থেকে শুরু হলে কি হচ্ছে দেখো, এখান থেকে শুরু হলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে থাকছে হলো 2x ইজ ইকুয়াল টু 18/4 প্লাস 18/12, বা 2x ইজ ইকুয়াল টু লসাগু হলো 12, 4 3 12, 3 18 54 প্লাস 12 1 12 18, বা 2x ইজ ইকুয়াল টু 8 আর 4 12, 2 হাতে 1, 5 আর 1 6 আর 1 7, 72/12, 12 দিয়ে 6 12 72, 2 দিয়ে 2 3 6। তাহলে x মানে কি, স্থির জলে নৌকার গতিবেগ, তাই তো? তাহলে সেটা কত পেলাম, সেটা পেলাম হলো 3। আমাকে বার করতে হবে কত, বার করতে হবে হলো স্রোতের গতিবেগ, তাই তো? তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 4, 3 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 4, 2 দুগুণে 4, 2 9 18, বা y ইজ ইকুয়াল টু হচ্ছে 9/2 মাইনাস 3। তাহলে 2 হলো লসাগু, 9 মাইনাস 3 দুগুণে 6, তাহলে 3/2, 2 দিয়ে 3 কে 2 1 কে 2, 3 1, পয়েন্ট দিয়ে 0, 2 5 এ 10। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হলো 1.5 কিমি প্রতি ঘন্টা। সুতরাং স্রোতের গতিবেগ 1.5 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, তো অঙ্কটা কোথা থেকে স্টার্ট হবে, এখান থেকে। এখানে x এর ভ্যালুটা না বার করে ডাইরেক্ট y এর ভ্যালু বার করলে আরো তাড়াতাড়ি অঙ্কটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্ক বলেছে which of the following fraction is smallest, কোন ফ্র্যাকশনটা এখানে সব থেকে ছোট। দেখো এটা তুমি দুটো ভাবে করতে পারো, এক হলো দশমিক বার করে করতে পারো। কত আছে, 7/6, 6 দিয়ে 7 কে 6 কে 6, 7 পয়েন্ট দিয়ে 0, 6 কে 6, 4 পয়েন্ট দিয়ে 0, 6 6 36, 37 38 29 40, 4 পয়েন্ট দিয়ে 0, 6 6 36। নেক্সট বলেছে 7/9, 7 নং 63, 7 পয়েন্ট দিয়ে 0, 7 নং 63, 7 পয়েন্ট দিয়ে 0, 7 নং 63, 7, মোটামুটি 3 ঘর করে নেবে। তারপর বলেছে 4/5, 5 8 40, তাই তো? সরি 7 নং 63 9 লিখে দিয়েছে, তাহলে এখানে হচ্ছে 0.800। নেক্সট কত আছে, 5/7, পয়েন্ট দিয়ে 0, 7 7 49, 50 1 পয়েন্টের জন্য 0, 7 1 7, 8 9 10 3 পয়েন্ট দিয়ে 0, 4 7 28 2। তাহলে কি কি পাচ্ছি, 1.166, তারপরে কোনটা পাচ্ছি 0.800, দেন পাচ্ছি 0.777, দেন 0.714। তাহলে এখানে কি বলেছে যে which of the following fraction is smallest, তাহলে smallest হচ্ছে হলো এটা, তার মানে 5/7 হবে হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, দশমিক বার করাটা হলো সব থেকে ইজি, ওই কোনাকুনি গুণ অনেক কিছু করা যায়, কিন্তু আমার মনে হয় তার থেকে এই স্টেপটা অনেক বেশি ইজি হবে। পরের অঙ্ক, by how much does √12 plus √18 exceed by √3 plus √2?
এত অপেক্ষা কত বেশি। তো কত বেশি বার করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে মাইনাস করতে হবে। তো বলেছে হলো √12, √12কে আমরা কত লিখতে পারি, √3 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 3 12, তাহলে এখান থেকে পাচ্ছি 2√3। আর একটা কত আছে, √18, √18কে কি লিখতে পারি, 3 ইন্টু 3 ইন্টু 2, 3 দুগুণে 6, 3 6 18, তাহলে এটা হবে 3√2। তাহলে এইটা এটার থেকে কত বেশি, তাহলে মাইনাস করতে হবে, √12 প্লাস √18 মাইনাস √3 প্লাস √2। তাহলে √12 মানে হলো 2√3 প্লাস √18 মানে 3√2 মাইনাস √3 মাইনাস √2। তাহলে এটার থেকে মাইনাস √3 করলে হয় √3, এটার থেকে মাইনাস √2 করলে হয় 2√2। তাহলে √3 প্লাস 2√2 হলো রাইট অ্যান্সার। অপশন সি হবে হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলেছে সিম্পলিফিকেশন। দেখো সিম্পলিফিকেশনের অনেক রকম ট্রিক আছে। ধরো এখানে সংখ্যাগুলো আলাদা আলাদা থাকলে একটা ট্রিক, আবার এখানে প্লাস মাইনাস গুলো আলাদা থাকলে একটা ট্রিক, এই সংখ্যাগুলো আলাদা থাকলে একটা ট্রিক, হ্যাঁ এই সংখ্যাগুলো আলাদা থাকলে আর একটা ট্রিক, মানে এক একটা অঙ্কের জন্য এক এক রকম ট্রিক হচ্ছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা একদম পেতে জিনিসটাকে করব। দেখো এখানে কত হচ্ছে, 5 কে 5 আর 4 এ 9, তাহলে লিখলাম 2 যোগ 3/9/5, তাহলে কত হচ্ছে 2 যোগ 3 5 15/9। তাহলে কত হচ্ছে 9 দুগুণে 18, তার সঙ্গে 15 যোগ 18 5 13 3, হাতে আমার 1, 1 2 আর 1 3, 33/9। তাই তো এইটুকু করে আমরা কত পাচ্ছি, 33/9। তাহলে 1 প্লাস 2/33/9, তাহলে 1 প্লাস 18/33, তাহলে 33 কে 33 যোগ 18, 8 আর 3 8, 9 10 11 1, হাতে আমার 1, 3 আর 1 4 আর 1 5, 51। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 51/33, এইটুকু করে পাচ্ছি 51/33। এবার আসছে 1 প্লাস 1/51/33, তাহলে কত হচ্ছে 1 প্লাস 33/51, 51 কে 51 যোগ 33, 3 আর 1 4, 5 আর 3 8, 84। তাহলে 84 ডিভাইডেড বাই 51, 51 দিয়ে 84 করলে কত হচ্ছে, 51 কে 51, 3 5 6 7 8, 33, তাহলে 33 ডিভাইডেড বাই 51, 3 দিয়ে 3 11 33, 3 17 51, তাহলে হচ্ছে হলো 1 পূর্ণ 11/17। ঠিক আছে। এবার দেখো এই অঙ্কটা ট্রিকে করা যায় না তা না, করা যায়, কিন্তু সিম্পলিফিকেশনের এক একটা অঙ্কের ট্রিক এক এক রকম। তো আমার মনে হয় তোমাদের বেসিক জিনিসটা শিখে রাখাটা কিন্তু দরকার। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এইটুকু নিয়ে ক্যালকুলেশন করব, তারপরে আমরা এইটুকু নিয়ে ক্যালকুলেশন করব, দেন আমরা এটুকু নিয়ে ক্যালকুলেশন করব, তারপরে আমরা পুরোটা নিয়ে ক্যালকুলেশন করব। 4টে স্টেপে কিন্তু এই অঙ্কটাকে তোমরা যদি করো তাহলে কি এমন একটা মেথডে হবে যে মেথডটা তুমি সমস্ত অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। দেখো পরে বলেছে যে একটি বিদ্যালয়ে মোট 450 জন ছাত্র রয়েছে, এর মধ্যে 325 জন ফুটবল খেলে, 175 জন ক্রিকেট খেলে। দেখো মোট ছাত্র 450, তার মধ্যে 325 জন ফুটবল, 175 জন হলো ক্রিকেট, তার মানে এমন কিছু ছাত্র আছে যারা ক্রিকেট আর ফুটবল দুটোই খেলে। আচ্ছা 50 জন ছাত্র কোনো খেলাই খেলে না, তাহলে কতজন ছাত্র একসঙ্গে ফুটবল আর ক্রিকেট খেলে, তাহলে টোটাল স্টুডেন্টস কত, 450, অনলি ক্রিকেট 325,
সরি অনলি ক্রিকেট না, অনলি ক্রিকেট হলো 175। অনলি ফুটবল হলো 325। ঠিক আছে, অনলি ক্রিকেট 175 আর অনলি ফুটবল হলো 325। আচ্ছা, 50 জন কোনো খেলাই খেলে না, নো গেম। তাহলে গেম খেলে কতজন? 450 মাইনাস 50 ইজ ইকুয়াল টু 400 জন হলো গেম খেলে। তাহলে বোথ দুটো খেলে কতজন? বোথ গেম মানে ফুটবল প্লাস ক্রিকেট, ধরলাম এক্স। তাহলে অনলি ক্রিকেট প্লাস অনলি ফুটবল যতজন হবে তার থেকে যদি উভয় যেটা খেলে সেটা মাইনাস করি তাহলে কত পাবো? যে কজন গেম খেলছে তাদের সংখ্যা পাবো। তাহলে কত হচ্ছে এদিকে? 325 প্লাস 175 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 400। 5 এর 5 10 শূন্য, হাতে আমার 1, 7 এর 8 আর 2 10 শূন্য, হাতে আমার 1, 3 এর 4 আর 5, 500 মাইনাস 400 ইজ ইকুয়াল টু এক্স, বা এক্স ইজ ইকুয়াল টু 100। তাহলে এখানে বলেছে যে কতজন ছাত্র একসাথে ফুটবল আর ক্রিকেট উভয়ই খেলে, অ্যান্সার হবে হলো 100 জন। ঠিক আছে, চলো, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি কোনো রকম কোনো ডাউটস থাকে অবশ্যই কিন্তু জানিও। আর আমাদের কিন্তু আরআরবি গ্রুপ ডির লাইভ ক্লাস চলছে, এবং এই লাইভ ক্লাসে তোমরা পেয়ে যাবে হলো 6 ক্লাস। সপ্তাহে 6টা ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ডিটেলস জানতে হলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো। চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।